একটা অজানা অচেনা পরিবারের সাথে মিলেমিশে থাকা, নিজের পরিবারের মায়া ত্যাগ করে সবাইকে ছেড়ে দূরে চলে যাওয়া, দিন শেষে নতুন একটা পরিবারের সাথে সম্পর্ক গড়ে তোলা, নিজের পছন্দ অপছন্দ সবকিছু বিসর্জন দেওয়া, রাগ জেদ অভিমান সবকিছু ভুলে যাওয়া, কে কোনটাতে ভালো থাকবে, কার জন্য কোনটা ভালো হবে সবকিছু চিন্তা করা, নিজের শখের আগে সবার শখ আহ্লাদ পূরণ করা, সবাইকে নিয়ে মানিয়ে নিয়ে চলা। সংসার জীবনে যাওয়া মানেই হয়তো এত কিছু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবার জীবন হয়তো একরকম না, তবে মেয়ে মানুষের সংসার জীবনে যাওয়া মানে নিজের সবকিছু বিসর্জন দেওয়া। যাই হোক, আজকে ছিল আমাদের আদাঘর, সাথে ছিল আবির খেলা। এই দিনও আমরা সবাই অনেক বেশি মজা করেছি সবাই মিলে। আগেকার বিয়েগুলোতে মানুষ অনেক বেশি মজা করেছে, তবে আগেকার কিছু কিছু জিনিস কিন্তু আমাদের এই বিয়েতেও আমরা রেখেছি। ভাগ্নির বিয়ে বলে কথা, একটুকে আদর ভালোবাসা না দিলে হয়? আদাঘর আর আবিরের প্রোগ্রামটাও কিন্তু বাসাতেই করা হয়েছিল। আজকের দিনে আমাদের ব্রাইড কিন্তু খুবই সিম্পল ভাবে রেডি হয়েছিল। আমাদের জামাই আমাদের ভাগ্নিকে কত বেশি ভালোবাসে, কত সুন্দর মেহেদির কালার এসেছে। মেহেদির কালার নাকি যত গাঢ় হয়, স্বামীও নাকি তত বেশি ভালোবাসে। জানি না কথাটা কতটুকু সত্য, তবে এটাই শুনে এসেছি। আর এই সুন্দর সুন্দর ভিডিও গুলো কিন্তু আমি তাকে করে দিয়েছি। আমার ভাগ্নি কিন্তু নিজে হাতে তার এই কলসটাকে রং করে ডিজাইন করেছে। বিয়ে বলে কথা, কাঁচা হলুদ না মাখলে কি হয়? আজকে আমি সুন্দর একটা জামদানি শাড়ি পরেছি, আর আমার শাশুড়ি মা বলছে আমাকে নাকি নতুন বউ বউ লাগছে। বিয়ের মধ্যে সব থেকে মজা এই সময়টাতেই আমি করি। অনেকেই আছেন জানেন আদা গুড় মানে কি, আবার অনেকে আছে জানেন না। পোলাও চাল, আদা গুড় দিয়ে এই আদা গুড়টা বানানো হয়। মাথার উপরে হাত দিয়ে পানির উপরে ওটা নিয়ে থাকবে, একে একে মানুষ খাবে আর তার গায়ে পানি ঢেলে দেওয়া হবে। এটা কোনো নিয়ম না, তবে মানুষ মজা করার জন্যই আসলে এই প্রোগ্রামটা করে থাকে। ঠান্ডার কারণে আমরা কিন্তু পানি ব্যবহার করিনি, শুধু পাতা দিয়ে পানির ঝাপটা দেওয়া হয়েছে। পুরো বিয়ের প্রোগ্রামটাতে আমরা সবাই অনেক বেশি মজা করেছি আর নিজেদের মতো করে উপভোগ করেছি। আমার মেয়ে তো এমনিতে এগুলো অনেক বেশি পছন্দ করে, তার মধ্যে আবির রং পেলে তার আর কোনো কিছুই চাই না। শেষের ভিডিওগুলো আমার নেওয়া হয়নি, যদি থাকতো আপনারা বুঝতে পারতেন সে কত বেশি মজা করেছে। বিয়ে শেষ হতে না হতে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি, আমার ভয়েস শুনেই হয়তো বুঝতে পারছেন। এত বেশি ভিডিও জমে আছে, জানি না কখন কিভাবে আপনাদের সাথে শেয়ার করব, তবে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। সময় দিনগুলো সবই চলে যায়, স্মৃতি হয়ে শুধু এগুলোই থেকে যায়। সবাই মিলে একসাথে আনন্দ করার মজাটাই হচ্ছে আলাদা। তবে আমার ভাগ্যের জন্য সবাই দোয়া করবেন, সে যেন এমনই হাসি খুশি ভাবে সারা জীবন তার জীবন সঙ্গীর সাথে পার করতে পারে, কারণ সে অনেক ভালো মনের একজন মানুষ। তারা নিজেদেরকে বড় মনে করলো, তারা কিন্তু আমাদের কাছে সে ছোট্ট হয়েই আছে। তবে যাই হোক, সবাই আমার ভাগ্যের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের ভিডিও আমি আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।